আচ্ছা, আমরা তো সবাই চৌবাচ্চা খালি করার ম্যাথ করছি না, অর্থাৎ একটা পানিপূর্ণ সিলিন্ডার থাকে যেটা কিনা আমরা খালি করি। খালি করলে কৃতকাজ কত ওটা বের করতে বলতো আমাদের। এই যে এরকম মনে করো একটা পানিপূর্ণ চৌবাচ্চা আছে যেটা কিনা আমাদের খালি করতে হবে, এবং বলে দিত যে এই চৌবাচ্চার উচ্চতা হচ্ছে এইচ এবং এখানে পুরাটাই পানি দ্বারা পূর্ণ আছে। দেন বলতো যে পুরা পানিটা খালি করতে, চৌবাচ্চাটা খালি করতে আমাদের কৃতকাজ কত বের করতে বলতো, তাই না? তো আমরা তখন কী করতাম? তখন আমরা দেখতাম যেখানে পুরোটা পুরোটা অংশে যেহেতু মানে সিমেট্রিক্যাল অর্থাৎ প্রতিসম টাইপের, অর্থাৎ উপরে যতটুকু পানি নিচে ততটুকু পানি। হ্যাঁ, দেন এখান থেকে আমরা যদি একটা ক্ষুদ্র অংশ কেটে নেই, এখানে যতটুকু পানি থাকবে নিচেও যদি আমি একটা ক্ষুদ্র অংশ কেটে নেই সেখানেও পানির পরিমাণ সেম থাকবে, তাই না? কজ এটা পুরোটা হচ্ছে সিমেট্রিক্যাল, তাই তো? সো এখানে এজন্য আমাদের যে ভর কেন্দ্র অর্থাৎ পুরো যে ভর পানির যে ভর তার যে বিন্দুতে আমরা কল্পনা করে নিতে পারি সেটা হচ্ছে একদম মধ্যবিন্দুতে থাকে। এই যে টোটাল এই যে উচ্চতাটা তার একদম মিডল পয়েন্টে থাকে। ওকে, তো তখন আমরা কি করতাম যে মধ্যবিন্দু বা ভরকেন্দ্র আছে সেই ভরকেন্দ্রের যে সরণ সেখান থেকে আমরা কৃতকাজ বের করতে পারতাম। তো আমরা ধরে নিতাম যে এইটার উচ্চতা হচ্ছে এইচ সিলিন্ডারের, তো এই ভরকেন্দ্রটা থাকতে হচ্ছে h/2 উচ্চতায়, তাই না? তখন আমরা বলতাম যে কৃতকাজ ইকুয়ালস টু mg ইন্টু ভরকেন্দ্রের সরণ h/2। তো তখন আমরা m ইকুয়ালস টু একদম রো ইন্টু ভি ইন্টু জি ইন্টু h/2 আমরা কৃতকাজ বের করে নিতাম, তাই তো? কিন্তু এখন যদি আমরা আরেকটা কেসে আসি যেটা কি না এরকম সিমেট্রিক্যাল সিলিন্ডার না, একটা বালতি, এই বালতিতে বলে দিছে যে উপরের যে অংশ, উপরের যে বৃত্তটা তার ব্যাসার্ধ হচ্ছে 6 এবং নিচের যে বৃত্ত তার ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। ওকে, অর্থাৎ এখানে আস্তে আস্তে মানে বৃদ্ধি পাইছে। ওকে, এটা পুরোটা কিন্তু একটা 3D শেপের, সবগুলো 3D শেপের হয়ে যাই হোক। সো এটা হচ্ছে পানির পরিমাণ নিচ থেকে উপরে যতটুকু গেছে তত বৃদ্ধি পাইছে, তাই না? সো এখানে আমরা বলতে পারবো না যেটা সিমেট্রিক্যাল অ্যান্ড এটার ভর কেন্দ্র মিডল পয়েন্টে থাকবে না, কজ প্রত্যেকটা অংশে আমাদের পানির যে ভর তা ভিন্ন। যেমন আমি এখানে যদি একটা অংশ কল্পনা করে নেই, ক্ষুদ্র অংশ কল্পনা করি, সেটার ভর যদি dm1 হয়, সেখানে ভর যদি dm1 হয়, নিচে যদি আমি আরেকটা অংশ চিন্তা করি সেটার ভর কিন্তু dm1 হবে না, সেটার ভর হবে dm2। অর্থাৎ ভরের পরিমাণ যেহেতু আস্তে আস্তে চেঞ্জ হইতেছে তাই আমাদের ভর কেন্দ্রটা একেবারে মিডল পয়েন্টে থাকবে না, কই থাকবে আমরা জানি না আসলে। সো এটা আমরা এভাবে করবো না, মানে ভর কেন্দ্রের সরণ দিয়ে আমরা কৃতকাজ বের করতে পারবো না আর কি। আমরা এটা কীভাবে করতে পারি বলো তো? যদি চিন্তা করো তো করতে পারো পজ করে, আমি বলে দিই। আমরা এটা করবো হইতেছে যে আমরা এখানে যত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভর আছে না পানির, এই যে এখানে একটা ক্ষুদ্র ভর আছে, দেন এখানে একটা ক্ষুদ্র ভর আছে, এখানে একটা ক্ষুদ্র ভর আছে, যত ক্ষুদ্র ক্ষুদ্র ভর আছে অসীম পরিমাণ, প্রত্যেকটা ভরের জন্য প্রত্যেকটা ভরের জন্য আমরা কৃতকাজ বের করবো। অর্থাৎ এই ভরটাকে যদি আমরা উপরে নিয়ে আসি যতটুকু কৃতকাজ হবে ধরলাম dw1, দেন এখান থেকে আরেকটা ভর নিলাম ক্ষুদ্র ভর, এটার জন্য কৃতকাজ হলো dw2। এরকম আরও যত অসংখ্য থাকবে dw1 প্লাস dw2 প্লাস ডট 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 ইনফিনিটি পরিমাণ যতই ক্ষুদ্র ক্ষুদ্র কৃতকাজ হবে সবগুলো যোগ করলে আমরা মোট কৃতকাজটা পাবো, তাই না? তো এই যোগটা আমরা কীভাবে করি? এটা করার একটাই প্রসেস আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করা। সো আমরা এখানে কৃতকাজ বের করে ইন্টিগ্রেশন করে, এটা অনেকেই প্রথম দেখে বুঝে ফেলছো, নাইস। সো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কী করতে হবে বলো? ফার্স্টে আমরা একটা ক্ষুদ্র অংশ চিন্তা করবো। ইন্টিগ্রেশন মানে আমাদের একটা ক্ষুদ্র জিনিস নিয়ে ফার্স্টে অ্যানালাইসিস করতে হবে, দেন ওইটাকে আমরা একটা লিমিটে ইন্টিগ্রেট করে দিলে পুরোটার মান পেয়ে যায়, তাই তো? তো ফার্স্টে আমরা একটা ক্ষুদ্র অংশ নিয়ে চিন্তা করব। মনে করো এখানে একটা ক্ষুদ্র অংশ যেটা না বৃত্তাকার, একটু আগে আমি যেটা আঁকছি ওরকম না, একটু বৃত্তাকার শেপের হবে, এরকম 3D শেপের। ভাই সুন্দর হয় না কেন? যে এখানে এরকম, আচ্ছা হয়েছে। সো আমরা এখানে একটা ক্ষুদ্র ভর নিয়েছি যেটা ধরে নিলাম যে dm পরিমাণ ভর, এটার ভর হচ্ছে dm। আর ধরে নিলাম যে আচ্ছা কোশ্চেনে কিন্তু একটা ইনফো দেওয়া ছিল, এই যে এটার যে উচ্চতা সেটা হচ্ছে 8 মিটার। ওকে, উচ্চতা দেওয়া ছিল এই যে উপর থেকে নিচ পর্যন্ত উচ্চতাটা। ওকে, সো আমরা ধরে নিলাম যে ধরলাম এটাকে আমি যদি ওয়াই অক্ষের ইকুইভ্যালেন্ট ধরি আর নিজেটাকে যদি এক্স অক্ষের ইকুইভ্যালেন্ট ধরি, তাহলে এই যে এটার যে ব্যাসার্ধ সেটা ধরে নিলাম এক্স, এবং এই যে ভূমি থেকে এটার উচ্চতা ধরে নিলাম হচ্ছে ওয়াই। ওকে, ওয়াই ধরলাম।
তাহলে এখান থেকে এটার উচ্চতা কত হবে? 8 মাইনাস ওয়াই বোঝা যাইতেছে। ওই কালারগুলো কেমন জানি সাদা নেই। 8 মাইনাস ওয়াই, নিচেরটা ধরলাম ওয়াই। ওকে, সো এটা যে ভর ডিএম, এই ডিএম ভরকে যদি আমি এই যে উপরে নিয়ে আসি তার কৃতকাজ কত হবে? ডিডাব্লিউ। ঠিক আছে, ডিডাব্লিউর পরিমাণটা আমাকে বের করবো। এটা যদি বের করতে পারি তাহলে আমরা পুরোটাকে ইন্টিগ্রাল করে দিলে যে 0 থেকে 8 লিমিটে যদি আমি ইন্টিগ্রাল করে দিই ডিডাব্লিউকে, তখন আমরা পেয়ে যেতে পারবো যে কত কৃতকাজ। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখতে হবে যে ডিএম এর মান কত হয়। ডিএম ইকুয়ালস টু, আমরা জানি ভর ইকুয়ালস টু রো ভি, যেহেতু রো এর মান তো সেমই থাকবে, আর আয়তন হবে ক্ষুদ্র আয়তন ডিভি। সো রো ইন্টু ডিভি এর মান হচ্ছে কী হবে বলো তো? মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই উচ্চতাকে আমি ধরতে পারি ডি ওয়াই, যেহেতু ওয়াই অক্ষে ডি ওয়াই ধরলাম। ওকে, সো রো ডিভি এর মান হবে হচ্ছে এ ইন্টু ডি ওয়াই হবে। তো এ এর মান কত? এর মান হচ্ছে, এটা যেহেতু বৃত্ত, সো পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ আমি ধরেছি এক্স, এক্স, তো এটা হবে পাই এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই। তো আমি ভরের মান পেয়ে গেছি, ডিএম এর মান পেয়ে গেছি। সো ডিএম এর মান যেহেতু পাইছে, এই ডিএমকে যদি আমি উপরে নিয়ে যাই এখান থেকে, এটার উচ্চতা কত? মানে এখানে কতটুকু উপরে নিতে হবে বলো তো? 8 মাইনাস ওয়াই, যেহেতু এটা ওয়াই উচ্চতায় আসছে, সো আমরা 8 মাইনাস ওয়াই উচ্চতায় নিলে এটা কী হবে? বালতি থেকে বের হবে। সো আমি এটার কৃতকাজ যদি বের করি, ডি ডাব্লিউ ইকুয়ালস টু, আমরা জানি কি এম জি এইচ। ঠিক আছে, সো এখানে এম হচ্ছে আমার ডিএম, জি তো জি, আর আমার উচ্চতা এইচ হইতেছে 8 মাইনাস ওয়াই, তাই না? সো ডিএম এর মান বসাই দিই, রো ইন্টু পাই এক্স স্কোয়ার ইন্টু dy ইন্টু জি ইন্টু 8 মাইনাস ওয়াই, তাই না? সো আমি এখানে যদি ডিওয়াইকে ইন্টিগ্রেশন করে দিই তো আমি পাবো হচ্ছে ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করলে আমি ডাব্লিউ পাবো, আর ইন্টিগ্রেশন হবে এভাবে, এখানে থাকে হচ্ছে রো ইন্টু পাই এক্স স্কোয়ার ইন্টু জি ইন্টু 8 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই। ঠিক আছে, যেহেতু আমি ইন্টিগ্রেশন করেছি ওয়াই এর সাপেক্ষে, সো ওয়াই এর সাপেক্ষে আমার লিমিট বসবে। ওয়াই এর সাপেক্ষে লিমিট কি? যেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, সো এটা লিমিট হচ্ছে 0 থেকে 8, তো আমি এখানে লিমিট বসাবো 0 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, বাট এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমার ওয়াইও আছে আবার এক্সও আছে, দুটোই কিন্তু চলক, আমি দুইটার কিন্তু এক্সাক্ট মান জানি না। ঠিক আছে, সো এটাকে আমি ইন্টিগ্রেশনে আনতে হবে, মানে এক্সকেও আমি ইন্টিগ্রেশন করতে হবে, ওয়াইকেও ইন্টিগ্রেশন করতে হবে, বাট দুটো যেহেতু ভিন্ন ভিন্ন, আমি তো এক্সকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো না। এর মানে হচ্ছে আমাকে এক্সকে ওয়াই এর সাপেক্ষে বের করতে হবে। তো এক্সের মানকে আমরা ওয়াই দ্বারা কীভাবে প্রকাশ করতে পারি বলতে পারবা? চিন্তা করে কোনোভাবেই করা যায়? করা যায় আর কি, আমি দেখাই। আচ্ছা, আমরা এক্স আর ওয়াই এর সম্পর্ক বের করতে চাইছিলাম। সো ফার্স্টে একটা ফ্রেশ ছবি নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ক্ষুদ্র ভরটা নিয়েছিলাম পানির, সেই ক্ষুদ্র ভরের ভূমি থেকে, অর্থাৎ এই যে এই অক্ষ বরাবর উচ্চতা ছিল ওয়াই এবং তার ব্যাসার্ধের পরিমাণ ছিল এক্স। ঠিক আছে, সো আমরা এখানে একটা তল কল্পনা করব যেটা কিনা এই ব্যাসার্ধগামী, সিলিন্ডারের ব্যাসার্ধগামী, এই যে উপরে নিচে যেটা, এই দুটার জন্যই। সো এই তলে, অর্থাৎ এক্স ওয়াই তল অবশ্য, এক্স ওয়াই তলে আমরা চিন্তা করবো যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ঠিক আছে, ওয়াই অক্ষ। যদি এটা এক্স অক্ষ মানে ওয়াই অক্ষ হয়, তো এটা হবে আমার মূলবিন্দু 0,0, এবং এই যে এই সরলরেখাটা, দেন এই ব্যাসার্ধ দুইটা সবই হচ্ছে গিয়ে এই তলের মধ্যে। ঠিক আছে, তলের মধ্যে আসতেছে, বাকি পার্টগুলো না আসলেও এই অংশটা তলের মধ্যে থাকে। সো এখানে আমরা পয়েন্ট বসাতে পারবো। তো আমাদের এই যে এই পয়েন্টটা, এই বিন্দুটা হবে আমার 3,0। দেন এটা যেহেতু আমি জানতাম এটার উচ্চতা হচ্ছে 8 মিটার, সো আমার এই পয়েন্টটা হবে হচ্ছে 0,8, আর এটা যেহেতু 6 মিটার ছিল, সো এই পয়েন্টটা, এই কিনারের পয়েন্টটা, সেটা হবে হচ্ছে কত? 6,8। ঠিক আছে, আর আমি যেহেতু এই যে এই পানির যে ক্ষুদ্র ভর, এই ক্ষুদ্র ভরের যে এই সরলরেখা, এই বালতির যে কিনারা বরাবর যে সরলরেখাটা, এই সরলরেখার উপর এই যে কী বলে পানির যে ক্ষুদ্র ভর, তার যে পয়েন্ট, সেটা হচ্ছে x,y। ঠিক আছে, এই যে উপরে উচ্চতা হচ্ছে ওয়াই এবং ডান দিকে হচ্ছে এক্স অক্ষ বরাবর তার স্থানাঙ্ক হচ্ছে এক্স। ঠিক আছে, সো আমি এই পয়েন্টটা, সরলরেখা বরাবর যে পয়েন্টটা, সেটা পেলাম x,y। সো এই x,y কিন্তু এখানে আমি অন্য একটা ভর যদি নিতাম, তার জন্য কিন্তু এখানে একটা পয়েন্ট থাকতো, সেটাও যদি আমি x,y দ্বারা ডিনোট করতে পারতাম। ঠিক আছে, সো আমার যে সরলরেখাটা, সেটা কি এই x,y পয়েন্টটার একটা সঞ্চার পথ না? সো আমি যদি এই সঞ্চার পথের সমীকরণ বের করতে পারি, এই যে দুইটা পয়েন্ট আমি জানি, তো অবশ্যই বের করতে পারবো এর সমীকরণ।
তো আমি যদি সমীকরণটা বের করতে পারি তার মানে কি আমি এক্স আর ওয়াই একটা সম্পর্ক পেয়ে যাব। তো আমি এই সরলরেখা সমীকরণ কীভাবে বের করি, এটা তো আমরা সবাই পারি। সো আমি যদি সমীকরণ বের করি তাহলে আসে হচ্ছে ওয়াই মাইনাস জিরো ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু 8 - 0 ডিভাইডেড বাই 6 - 3। সো এখান থেকে আসে হচ্ছে 3y ইকুয়ালস টু 8x - 24। এখান থেকে আমার 8x ইকুয়ালস টু 3y প্লাস 24। সেখান থেকে x ইকুয়ালস টু 3/8y প্লাস 3। ঠিক আছে, সো আমি এক্স এর মানকে ওয়াই দ্বারা প্রকাশ করে ফেলছি। সো আমি যদি এই ভ্যালুটা এই সমীকরণে বসাই দিই, আগে বের করছিলাম যে এক্সের জায়গায় যদি আমি এই সমীকরণটা বসাই দিই তাহলে কী আসে, 0,8 লিমিট রো জি এগুলো তো আচ্ছা পাই রো জি যেগুলো সব বাইরে চলে আসবে কারণ ওগুলো কনস্ট্যান্ট। দেন আমি এক্সের মানে বসাবো হচ্ছে একটু বের করলাম 3/8y প্লাস 3 এটার হোল স্কোয়ার ইন্টু 8 - y dy। ঠিক আছে, সো ইন্টিগ্রেশন আমরা চাইলে সবাই করতে পারি, অর্থাৎ আমি যদি ক্যালকুলেটারে বসাই তাও ভ্যালু এসে পড়বে, বাট আমি আচ্ছা ক্যালকুলেটারে বসা কইটা দিয়েছি 0.8। এটা বিস্তার করলে কী আসে, এটা আসে হচ্ছে 9/64 y স্কোয়ার প্লাস 2 × 3/8 × y ইন্টু 3 প্লাস 9 to 8 - y dy। ঠিক আছে, সো আমি এগুলো গুণ করব, গুণ করলে y এর একটা সমীকরণ আসবে, ওটাকে যদি আমি ইন্টিগ্রাল করে দিই দেন এগুলো দিয়ে গুণ করি তাহলে ভ্যালু চলে আসবে। তাহলে আমি ক্যালকুলেটার ডাইরেক্ট বসা দিতে পারি। সো এটা ইজি ছিল, এটা সবাই বের করতে পারবা। সো এটা করলে আমরা এই যে এই বালতিটার জন্য যে পানি টোটাল যে পানি তা বের করতে কতটুকু কৃতকাজ তা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেটার বসাই দেবে। ঠিক আছে, এই যে রো এর মান হচ্ছে 1000 kg/m³, পাইয়ের মান তো জানো, জি এর মান 9.8, দেন আর এতটুকু ক্যালকুলেটারে বসাই দিবা। ঠিক আছে, এত কিছু করার দরকার নাই। আর যদি করতে চাও তাহলে 8-এর সাথে গুণ দিবা, ওয়াইয়ের সাথে গুণ দিবা, গুণ দিতে 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 অনেক বড় একটা বড় না আসলে কয়টা পদে আসবে, 4-5টা পদ আসবে, দেন ইন্টিগ্রাল করে দিবা, ইজি আছে। আই মিন ওয়াই টু দি পাওয়ার এন ইন্টিগ্রাল করলে কী আসে, এন কী বললে n+1 ডিভাইডেড বাই n+1। এই ফর্মুলাই, এটা ছাড়া কোনো ফর্মুলা ঘাটবে না। সো এতটুকুই, এত জুল আসবে অ্যান্সার। তো টাটা, বাই বাই।